আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। তো আজকের এই ভিডিও থেকে আমরা এসকিউএল এর যেসব স্টেটমেন্ট আছে সেই সব স্টেটমেন্ট নিয়ে আলোচনা শুরু করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার প্রথমে আমাদের যেটা নরমালি করতে হয়, আমাদের জ্যামটাকে অন করে সেখান থেকে লোকাল সার্ভার এবং মাইস্কুয়েল থেকে স্টার্ট করে দিতে হবে। স্টার্ট করে দেওয়ার পরে আমরা চলে যাব মাইস্কুয়েল এর অ্যাডমিন প্যানেলে। আপনারা এগুলো জানেন, আমি এগুলো দেখিয়েছি। আচ্ছা, অ্যাডমিন প্যানেলে যাওয়ার পরে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে আমরা একটা ডাটাবেস তৈরি করেছিলাম, নাম কলেজ কলেজ ডাটাবেস তৈরি করেছিলাম, এবং ডাটাবেস তৈরি করার পরে সেখানে আমাদের কিছু ইনফরমেশন ছিল, যেমন একটা স্টুডেন্টের নাম ছিল, মার্কস ছিল, এবং ডিপার্টমেন্টের নেম ছিল। ওকে, এই মোটামুটি আমাদের কয়েকটা স্টুডেন্ট নাম আছে। আপনারা চাইলে এই টেবিলটা একটু ক্রিয়েট করে নিতে পারেন আপনাদের সুবিধার্থে। ভিডিওটা পজ করে আপনারা এই যে এই সব ডকুমেন্ট দিয়ে আপনারা আপনাদের টেবিলটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আমরা এই টেবিলের উপরে একটা অপারেশন চালাবো। এরপরে পরবর্তী ভিডিওতে আমরা আস্তে আস্তে বড় বড় ডাটাবেস নিয়ে কাজ করা ট্রাই করব। তো আজকে আমরা এই স্টুডেন্টের উপরে আমরা কয়েকটা স্টেটমেন্ট চালাবো, ঠিক আছে? তো প্রথম যে স্টেটমেন্ট আমাদের আছে সেটা হলো সিলেক্ট স্টেটমেন্ট। সিলেক্ট স্টেটমেন্টটা কি করে, যে আমরা যদি কোনো ডাটা পেতে চাই কোনো টেবিল থেকে, সেই ডাটাটা আমরা আসলে সিলেক্ট স্টেটমেন্ট থেকে পাবো। অর্থাৎ কোনো ডাটা যদি দেখতে চাই, ধরেন এই যে নেমটা দেখতে চাই, স্টুডেন্ট নেম, তাহলে আমরা সিলেক্ট স্টেটমেন্টে সিলেক্ট করতে পারি। হ্যাঁ, সিলেক্ট স্টেটমেন্টের সাথে আরেকটা খুবই রিলেটেড, সেটা হলো ফ্রম। অর্থাৎ আমরা কি কি নিব এবং কোথা থেকে নিব, ঠিক আছে? সিলেক্ট অর্থাৎ কোথা থেকে কি নিব, আমরা কি চাচ্ছি, কি ইনফরমেশন আমরা দেখতে যাচ্ছি, বা কোন রেকর্ড দেখতে যাচ্ছি, এবং ফ্রম মানে কোথা থেকে আমরা নিব, ঠিক আছে? তো চলুন আমরা একটা ডেমোস্ট্রেশন দেখে ফেলি যে কিভাবে সিলেক্ট স্টেটমেন্টটা কাজ করে। ওকে, তো আমরা মোটামুটি এই টেবিলটা থেকে আজকে আমাদের অপারেশন চালাবো বা আমাদের স্টেটমেন্টটাকে চালাবো, দেখবো যে আমরা সঠিক ইনফরমেশন পাই কিনা। ওকে, তো আমাদের সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করার জন্য আমাদের লিখতে হবে সিলেক্ট। তারপরে আমরা কি দেখবো, আমাদের এই টেবিলের অ্যাট্রিবিউট কি কি, আমাদের স্টুডেন্ট নাম। ওকে, তো আমরা চাইলাম স্টুডেন্ট নেম, আমাদের এখানে আসতে হবে এসটিডি নেম। আমরা তারপর বললাম ফ্রম। ফ্রম বলবো কোথা থেকে, যে টেবিল থেকে আমরা নিব সেটা হলো স্টুডেন্ট টেবিল থেকে। স্টুডেন্ট টেবিল থেকে। ওকে, তো দেখেন আমরা কি করলাম, সিলেক্ট স্টেটমেন্টের কাজ কি, কোনো কিছু সিলেক্ট করা। অর্থাৎ আমরা এখানে স্টুডেন্ট নামটা সিলেক্ট করব। কোথা থেকে সিলেক্ট করব, আমরা ওই টেবিল স্টুডেন্ট টেবিল থেকে আমি স্টুডেন্ট নামটা দেখব, ঠিক আছে? তো আমি এটাকে যদি গো দেই, আপনারা দেখতে পাবেন আমার কিন্তু এই স্টুডেন্ট নেম এটা কিন্তু আমার চলে আসছে। শুধু স্টুডেন্ট থেকে সিলেক্ট করি, স্টুডেন্টটা চলে আসছে আমার, ঠিক আছে? তো এইভাবে সিলেক্ট স্টেটমেন্টটা কাজ করে। তো আমরা, অনেকের প্রশ্ন হতে পারে, ভাইয়া আমরা তো এখানে একটা সিলেক্ট স্টেটমেন্ট করে শুধু নামটা নিলাম, আর কিছু নেওয়া যায় কিনা? হ্যাঁ, নেওয়া যায়। তো নেওয়ার জন্য যেটা করতে হবে, সিলেক্ট, আমরা এবার নিব স্টুডেন্ট। আচ্ছা, স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম। ওকে, ফ্রম। ফ্রম কোথা থেকে, স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে? স্টুডেন্ট টেবিল। তাহলে আমরা কি করলাম, আমরা যদি দুটো অ্যাট্রিবিউট চাই, তাহলে স্টুডেন্ট আইডি, স্টুডেন্ট নেম এভাবে কোমা দিয়ে পাস করে দিলে আমরা দুটো ইনফরমেশন দেখতে পাবো, ঠিক আছে? তো চলুন এই কোয়েরিটা আমি সেভ করে রাখি, পরবর্তীতে না লিখতে হয় যেন। আচ্ছা, তো এই গো, দেখেন আমি কিন্তু স্টুডেন্ট আইডি এবং স্টুডেন্ট নাম পেয়ে গেছি। তাহলে আমাদের সিলেক্ট স্টেটমেন্টের মোটামুটি একটা এবং দুটা মাল্টিপল ভ্যালু কিভাবে পেতে পারি এটা আমরা দেখলাম। এখন আমরা এই সিলেক্টের সাথেই যদি আমরা সব ডকুমেন্ট দেখতে পাই, একটা টেবিলে সব ডকুমেন্ট আমরা কি কি ডকুমেন্ট আছে সেটা দেখার জন্য কোয়েরিটা কি হবে, ঠিক আছে? সেটা দেখার জন্য আমাদের লিখতে হবে সিলেক্ট, তারপর দিতে হবে আমাদের স্টার চিহ্ন। অর্থাৎ স্টার মানে বোঝায় অল ডেটা, সব ধরনের ডেটা দেখায়, ওখান ফিল্ড থেকে দেখাবে, ঠিক আছে? তারপর বললাম ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, সিলেক্ট অল। আগে আমরা যেমন কলাম বলে দিচ্ছিলাম, কলাম 1 কলাম 2, অর্থাৎ যেমন স্টুডেন্ট একটা কলাম, নেম একটা কলাম, এখানে কিন্তু আমরা জাস্ট বলেছি অল ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে? তো এটা যদি আমরা গো দেই, দেখি আমরা কি আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ডাটাবেজে যা ছিল বা স্টুডেন্ট টেবিল যা যা ছিল সব এখানে আমাদের চলে আসছে, ঠিক আছে? সব চলে আসছে। দেখেন এই সেম অ্যাজ ছিল কিন্তু পুরোটা, তো আমাদের সব চলে আসছে, অল চলে আসছে। এখন আমরা এই পোর্শনটাতে দেখবো যে কিভাবে আমরা স্পেসিফিক ইয়ে করতে পারি। দেখেন এখানে একটা জিনিস আপনারা খেয়াল করছেন, এখানে কিন্তু সিএসসির স্টুডেন্ট দুটো আছে, ঠিক আছে? ট্রিপল স্টুডেন্ট দুটো আছে। এখন আমি চাচ্ছি যে আমি দেখবো যে কোন কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট আমাদের কাছে আছে, ঠিক আছে? এখন এটার জন্য আমরা নর্মালি কি করি, সিলেক্ট স্টুডেন্ট ডিপার্টমেন্ট ফ্রম
from student। ওকে, এই কোয়েরিটা আমরা নরমালি চালাবো, আপনারা বলবেন আমরা এই কোয়েরিটাই চালাবো, ঠিক আছে। তো এই কোয়েরিটা চালালে যাও কি দেখবো আমরা, দেখেন সব ডিপার্টমেন্ট চলে আসবো, সিএসসি 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 ত্রিপুলি ত্রিপুলি। হ্যাঁ, তো এটা একটু ম্যাচই দেখাচ্ছে না যে সিএসসি আর ত্রিপুলি বললেই তো হয়, বারবার সিএসসি সিএসসি ত্রিপুলি ত্রিপুলি বললে কেমন দেখায়। তো এটার জন্য একটা কিওয়ার্ড আমরা ইউজ করব, যাতে আমাদের এই জিনিসটা রিপিট না হয়। সেই কিওয়ার্ডটার নাম হলো ডিস্টেন্স। ডিস্টেন্স ইউজ করবো আমরা এখন, যাতে ওই রিপিট না হয়। যেমন আমাদের সিএসসি সিএসসি ছিল, তারপর ত্রিপুলি ত্রিপুলি ছিল, এটা একটা যেন না হয়। জাস্ট দুটো ডিপার্টমেন্ট নাম বলবো, দুটো ডিপার্টমেন্টে আমাদের স্টুডেন্ট শুধু আছে, সিএসসি এবং ত্রিপুলি, ঠিক আছে। এই দুটো স্টুডেন্টটাকে আমরা দেখাবো। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের লিখতে হবে সিলেক্ট, আমাদের লিখতে হবে ডিস্টিংক্ট। ওকে, ডিস্টিংক্ট, সিলেক্ট ডিস্টিংক্ট, অর্থাৎ এই নামটা রিপিট হবে না, ওই সিএসসি সিএসসি হবে না, বা ত্রিপুলি ত্রিপুলি হবে না, জাস্ট সিএসসি এবং ত্রিপুলি দেখাবে, ঠিক আছে। সিলেক্ট ডিস্টিংক্ট, আমরা কি দেখতে চাচ্ছি, ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট স্টুডেন্ট, ডিপার্টমেন্ট নেম। ওকে, ফ্রম কোথা থেকে দেখতে যাচ্ছি, ফ্রম দেখতে যাচ্ছি হলো আমরা স্টুডেন্ট টেবিল থেকে, ঠিক আছে। তো আমাদের মোটামুটি কি করলাম, সিলেক্ট ডিস্টিংক্ট স্টুডেন্ট নেম, আর ডিস্টিংক্ট করলে আমরা দেখেন কি আসে, সেটা হলো আমরা দেখেন শুধু দুটো ডিপার্টমেন্ট নেম চলে আসছিল, এখানে বারবার আমাকে দেখাচ্ছিল না, সিএসসি ত্রিপুলি আমাকে দেখাচ্ছিল না। তো এটা খুবই ইজি, এবং এগুলো আপনারা চাইবেন আপনাদের ডেটাবেজে ইউজ করা ট্রাই করুন, যাতে বারবার ডাটার এই সিএসসি সিএসসি ত্রিপুলি ত্রিপুলি না দেখায়, বা রিপিটেড নাম যেন না দেখায়। তো সেম অ্যাজ এইভাবে আপনারা করতে পারেন। এবং আরেকটা জিনিস আমি এই কাজের সাথে রিলেটেড একটা জিনিস দেখাবো, সেটা হলো লিমিট, ঠিক আছে। লিমিটটা আমরা কখন ইউজ করি, লিমিটটা দেখা যাচ্ছে আমরা বললাম যে আমরা সব স্টুডেন্ট থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমার ইনফরমেশন দেখাবে ধরেন 5 জনার, ঠিক আছে। লিমিট করে দিব একটা ডাটাতে, আমরা লিমিট রেকর্ডের লিমিট করে দিব যে আমাদের 3টা বা 4টা ডাটা দেখাবে, ঠিক আছে। তো আমি যদি এরকম করে দেখেন, আমি এক দেখাই, তারপর আমি বুঝতে পারবেন। সিলেক্ট অল করলাম আমরা, সিলেক্ট অল ফ্রম স্টুডেন্ট, ঠিক আছে। সিলেক্ট ফ্রম স্টুডেন্ট, তারপর আমরা করলাম লিমিট, লিমিট নামে একটা কিওয়ার্ড আছে, লিমিট কিওয়ার্ডটা আমরা এখানে দিয়ে দিলাম। লিমিট কিওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে দিলাম হলো ব্র্যাকেটে ধরেন 3, ঠিক আছে, 3 দিলাম, দিয়ে আমরা এখানে, আচ্ছা এখানে কি বলতেছে নেয়ার কোথায় কোনো এরর আছে কিনা, আচ্ছা ধরেন আমরা এখানে দিলাম না, এখানে আমরা দেখি আমাদের এরর আসার কথা কিনা। ওকে, দেখেন আমরা কিন্তু কি করলাম, সিলেক্ট অল করলাম ফ্রম স্টুডেন্ট, এখানে লিমিট দিলাম 3, লিমিট দিলে 3 দিলে কি আসে আমরা একটু দেখবো। ওকে, লিমিট 3 দিলে দেখেন আমাদের কিন্তু 3টা স্টুডেন্টের রেকর্ড দেখাচ্ছে। তো আপনারা চাইলে অল দিয়েও 3টা স্টুডেন্টের রেকর্ড পেতে পারেন, বা আপনারা পুরো স্টুডেন্টটাকে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে দেখেন আমরা কি করলাম, তখন সিলেক্ট অল, সব স্টুডেন্টটাকে সিলেক্ট করলাম ফ্রম স্টুডেন্ট, হ্যাঁ, তারপর আমরা করলাম কি লিমিট করে দিলাম, অর্থাৎ আমরা কয়টা রেকর্ড দেখতে চাই এই টেবিলে তো কোটি রেকর্ড থাকতে পারে। তো আমরা চাইলাম যে 10টা রেকর্ড দেখবো, 20টা রেকর্ড দেখবো, তো আমরা এখানে আবার লিমিট যদি পাস করে দেই 2টা লিমিট, অর্থাৎ 2টা স্টুডেন্টের রেকর্ড আমরা পেয়ে যাবো। তারপর এখন যদি আমরা গোতে প্রেস করি, তাহলে দেখবেন আমরা 2টা স্টুডেন্ট, অর্থাৎ এই যে 211 আইডির রুহুল আমিনের রেকর্ড দেখতে পেয়েছি, এবং রিয়ন খানের আইডি রেকর্ড দেখতে পেয়েছি, ঠিক আছে। তো আমরা এইভাবেই আমরা আমাদের এই সিলেক্ট স্টেটমেন্ট থেকে যাবতীয় ইনফরমেশন পেতে পারি। এখন আমরা কি কি শিখলাম, একটু ওভারভিউ যদি আমরা করি, আমরা শিখলাম যে সিলেক্ট স্টেটমেন্ট কিভাবে কাজ করে। সিলেক্ট স্টেটমেন্টের সাথে আমাদের দরকার হলো ফ্রম, সিলেক্ট স্টেটমেন্টের আমরা কিভাবে একাধিক কলাম আনতে পারি, সিলেক্ট স্টেটমেন্টে কিভাবে আমরা সব ডাটা সিলেক্ট করতে পারি, সিলেক্ট স্টেটমেন্টে কিভাবে লিমিট সেট করতে পারি, এবং সিলেক্ট স্টেটমেন্টে কিভাবে ডিস্টিংক্ট ইউজ করে যাতে মাল্টি ভ্যালু গুলো, অর্থাৎ সেম টাইপ ভ্যালু যেটা আছে সেটা যেন না আসে, এটা আমরা চেক করতে পারি, ঠিক আছে। এই ভিডিওটা এতটুকুই, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে আপনারা যারা আমাদের ক্লাসরুমে আছেন অবশ্যই সেখানে কমেন্টস করে জানাবেন, এবং যারা ইউটিউবে আমাদের এই ভিডিওটা দেখবেন তবে অবশ্যই আমাদের সাপোর্ট করার ট্রাই করবেন, এবং আমাদের যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা অবশ্যই প্রেস করা ট্রাই করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।